আগামীর দেশ হবে স্মার্ট বাংলাদেশ। এগিয়ে নিতে চায় এই দেশে এমন একটা সুদিন আনতে চায় যেদিন মানুষ মানুষের অধিকার ফিরে পাবে, যেদিন ধর্ষিতা বোন মুখ ঢেকে কাটবে না, যেদিন ফকিরেরা ভিক্ষার জন্য রাস্তায় থালা নিয়ে বসে থাকবে না, যেদিন নির্বিচারে মানুষ হত্যা হবে না, যেদিন আমার ওই ছাত্র পারভেজ শুধুমাত্র একটু হাসি দেওয়ার কারণে আর একজন চাকু মেরে হত্যা করবে না, যেদিন মা সন্তানের সাথে সদাচরণ করবে, সন্তান পিতামাতার অধিকার বুঝে দেবে, এমন একটি সমাজ গড়ার স্বপ্ন দেখছি এবং আগামীতে সেটা হবে, এটা আমরা প্রত্যাশা করি। বলেন ঠিক কিনা? কারণ আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখেছি ইংরেজদের শাসন, তারা আমাদের দেশ শাসন করেছে প্রায় 200 বছর। শান্তি দিতে কি পেরেছে? আমাদের উপরে জুলুম করেছে, আমাদের দিয়ে নীল চাষ করিয়েছে, জুম চাষ করিয়েছে, আমাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, হিন্দু জমিদারদের দিয়ে মুসলমানদেরকে নেড়ে বলে বিভিন্নভাবে নির্যাতন নিষ্পেষণ করেছে। এরপরে আমরা পেয়েছি পাকিস্তানরাও 23টা বছর আমাদের শোষণ করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, অবিচার করেছে, অনাচার করেছে। বিনিময়ে 1971 আমরা লড়াই করে আনলাম একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তারপর থেকে আজকে 53 বছর পার হয়ে গেল। কেউ সোনার বাংলা গড়তে চেয়েছে, কেউ সবুজ বাংলা গড়তে চেয়েছে, কেউ সোনালী বাংলা গড়তে চেয়েছে, কেউ নতুন বাংলা গড়তে চেয়েছে, কেউ পলিথিন মুক্ত বাংলা গড়তে চেয়েছে, কেউ ডিজিটাল বাংলা গড়তে চেয়েছে, আর কেউ বলেছিল আগামীর দেশ হবে স্মার্ট বাংলাদেশ। ইমামরা ভোটে দাঁড়ায় না বলে তুমি সর্দি লাগলো চলে যাও মাউন্ট এলিজাবেথে। ইমামরা ভোটে দাঁড়ায় না বলে সব টাকা পাচার করে দেশ খালি করে ফেলিসাও। আগামীর বাংলাদেশ, দাড়ি টুপিওয়ালার বাংলাদেশ তোদের হাতে আর দেয়া হবে না। ঠিক না বেঠে? বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে। আমরা ইংরেজদের শাসন দেখেছি, পাকিস্তানিদের শাসন দেখেছি, আমরা 71 পরবর্তী 53 বছর দেখেছি। অনেকেই বলেছে এই বাংলা সোনার বাংলা গড়ব, কেউ বলেছে সবুজ বাংলা গড়ব, কেউ বলেছে সোনালী বাংলা গড়ব, কেউ বলেছে রূপালী বাংলা গড়ব, কেউ বলেছে নতুন বাংলা গড়ব, কেউ বলেছে ডিজিটাল বাংলা গড়ব। আর আমার ওবায়দুল কাদের কাকা বলল স্মার্ট বাংলাদেশ হবে। ঠিক না বেঠে? কিন্তু সেই স্মার্ট গড়তে যে এই স্টেজই ভেঙে ফেলেছে। ওরা নতুন বাংলা দিতে পারে নাই, সোনার বাংলা দিতে পারে নাই, সবুজ বাংলা দিতে পারে নাই, ডিজিটাল বাংলা দিতে পারে নাই, স্মার্ট বাংলা দিতে পারে নাই। বাংলাদেশের জনগণ এবার সিদ্ধান্ত নিয়েছে নতুন করে বাংলায় কোরআনের বাংলা দেখতে চায়। ঠিক না বেঠে? কারা কারা দেখতে চান? দুটি হাত দেখতে চান। এই বাংলাদেশ কারো বাবার পৈতৃক সম্পত্তি নয়। এই বাংলাদেশে রক্ত দিয়েছে আলেম ওলামারা, এই বাংলাদেশে রক্ত দিয়েছে তাওহীদি জনতা, এই বাংলাদেশ স্বাধীনের জন্য রক্ত দিয়েছে নামাজি রোজাদার মুসলমানেরা। সুতরাং এই বাংলাদেশকে রামেরা বামেরা ব্যবহার করতে পারবে না। দাদার দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না, বরং দাদার পক্ষে যারা কথা বলবে তাদেরকে বাংলা ছেড়ে তার কেটারও বসে যেতে হবে। বাংলাদেশ আর দাদার কথা মতো চলবে না। দাদা যেমন ডক্টর ইউনূসকে দেখার পরে দাঁড়িয়ে বলেছে ওম শান্তি নমো নমো। ঠিক না বেটে? দাদা অপেক্ষায় থাকে যারা, ছোট হয় তারা। ঠিক না বেঠিক? এখানে বক্তাদের অপেক্ষায় আপনারা ছিলেন, ঠিক কিনা? তার মানে বক্তাদের থেকে শ্রোতারা একটু নিচেই, খারাপ ভাবে নিয়েন না আপনারা। মানে আমলের দিক থেকে উপরে। আমলের দিক থেকে কেন উপরে? কারণ আপনাদের তো এখানে টাকা দেওয়া হয় নাই, খাওয়া দেওয়া হয় নাই, তাও আসছেন। আর আমরা যারা হুজুর, আমাদের তো টাকা কুপান দিয়েছে, খাওয়াও তো আছে সেই মতো, তারপরে এসে ওয়াজ করতেছি। সুতরাং আমলের দিক থেকে আপনারা উপরে আছেন, কিন্তু সিস্টেমে আপনারা কি নিচেই। তো নরেন্দ্র মোদী সহ দাদার আরো লোকজন বসেছিল, তারপরে আমাদের ডক্টর ইউনূস গেল। ঠিক না বেঠিক? যাওয়ার পরে উনি দাঁড়িয়ে আবার ওং শান্তি নমো নমঃ। শান্তি শান্তি, তুই আমাদের দেশের রহমত, যার পূর্বপুরুষ ইসলাম প্রচারে এসেছিল। এই দেশের উন্নয়নে পদ্মা সেতু, মেট্রো রেল, কারেন্ট, বিদ্যুৎ, ওয়াইফাই, 5G, 4G, 3G, 32G,
যে করিয়ে দিলে তার তুরা নিয়ে রাখিস ওর একটু ফেরত দে। কথা কয় না। আমাদের দেশের উন্নয়নে তার দরকার। আমাদের নরেন্দ্র মোদী ভাবতেই পারিনি যে ও ডার্লিং সেই বসবে। কথা কয় না। মনটা খুব খারাপ হয়ে গেছে, বেজার হয়ে গেছে। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার কাছে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? সুতরাং এই চেয়ার যারা পাবে, চেয়ারের প্রতি সৎ ব্যবহার করা লাগবে। যেমন ডক্টর ইউনূস পাওয়ার পরে এই দেশে রমজানে দ্রব্যমূল্যের দাম ক্রেতার যারা ক্রেতা ছিল তাদের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল না, বাইরে। দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে ছিল না, অসহনীয়। সহনীয় পর্যায় শুধু করেনি নাই, বরং এবার এমন একটা রমজান পার করলাম যেই রমজানে তারাবির সময় বিদ্যুৎ যায় নাই, সাহরির সময় বিদ্যুৎ যায় নাই, ইফতারের সময় বিদ্যুৎ যায় নাই। ঠিক না বেঠে? আমার এলাকায় যাই নাই, আপনার এলাকায় যদি না যেয়ে থাকে বলবেন সত্য, যদি যেয়ে থাকে বলবেন না হুজুর মিথ্যা বললেন। বলেন সত্য না মিথ্যা? বিদ্যুৎ যায় নাই। ডক্টর ইউনূস আসার পরে আরো কি করলেন? যেই জাতিসংঘের মহাসচিবের সাথে দেখা করার সুযোগ পায় না, আমাদের দেশের প্রধানমন্ত্রীরা তার শিডিউল পায় না, আর আমাদের ডক্টর ইউনূস জাতিসংঘের মহাসচিবের এই টেকনাফে নিয়ে যে রোহিঙ্গা বানাই ছেড়ে দেশ। ঠিক না বেঠে? শুধু ওই না, পাঞ্জাবি তো পরাইছে, রোজাও রাখা কয় হিন্দু হলেও হবে না, রোজা রাখতে হবে। ঠিক না বেটে? রোজা রাখালো, ইফতারি করালো, পাঞ্জাবি পরালো। আমার দেশের সংস্কৃতি, আমার দেশের কালচার, এমনকি যেই টেকনাফে কুত্তা পিটাইলেও যাইতে চায় না, সেই জায়গায় আমাদের মহাসচিব, জাতিসংঘের মহাসচিবকে ডক্টর ইউনূস নিয়ে যেয়ে ছেড়েছে। বলেন ঠিক না বেটি? যেই চাইনায় যাওয়ার পরে সাবেক প্রধানমন্ত্রী, জননেত্রী, মানে তাদের কথাই, চাইনার প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পাই নাই। সফরটারে 4 দিনের জায়গায় 3 দিন করে ব্যাগ চলে এসেছিল। সেই চাইনার প্রধানমন্ত্রী আবার কি করলেন? স্পেশাল বিমান পাঠালেন, সেই বিমানে করে ডক্টর ইউনূসকে নিয়ে গেলেন। ডক্টর হওয়ার পরেও আবারও ডক্টরের ডিগ্রি মানে ডবল মেরিয়ে দিলে। তারপরে যে বলল টাকা দিলাম, পয়সা দিলাম, $2.1 বিলিয়ন নিয়ে যাও, সাহায্য সহযোগিতা দিলাম, তোমাদের অস্ত্র বানানোর কিছু সুবিধা দিলাম, তোমাদের জাহাজ দিলাম, ব্যবসায়িক সুবিধা, শুল্কমুক্ত পণ্য ঢুকাইনোর ব্যবস্থা করে দিলাম, এইবার যাও যে দেশটা গুছাইয়ে নাও। বলেন ঠিক কিনা? এই দেশের উন্নয়নে ডক্টর ইউনূসের মতো সরকারের দরকার আছে না নাই? যারা নির্বাচন চায় তাদের সাথে আমিও একমত, অবশ্যই নির্বাচন হইতে হবে, তবে যতদিন ডক্টর ইউনূস ক্ষমতায় থাকে দরকার নেই। ঠিক না বেঠে? কারণ এমন একজন সৎ, স্বচ্ছ, যোগ্য লোকের দরকার আছে না নাই? যারা নির্বাচন চাই তাদের সাথে আমরা একমত, কারণ নির্বাচন না হইলে আমরাও তো ক্ষমতায় যাইতে পারবো।
সুতরাং নির্বাচনের দরকার, কিন্তু দেশটারও সংস্কারের দরকার আছে না নাই? ভাইরা আমার, সময় দ্রুত চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে আমাদের আত্মনির্ভরশীল হতে হবে। তাকে আমাদের মাথাটা এমন নত করে দিতে হবে যেমন নত করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। মনে আছে বলেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম মাথাটা নত করলেন, এমন নত আগুনের কাছে নিয়ে যাওয়া হলো। আগুনের কাছে নিয়ে যাওয়ার পরে ভয় পাই নাই, ফেরেশতারা আসলো সহযোগিতা করার জন্য। আল্লাহর নবী বললেন, ফিরে যাও, যে আল্লাহর কাছ থেকে এসেছো, তোমাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার অবস্থা ভালো জানেন। এই বলে ব্যাক দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করেছেন, আগুনে পুড়াইছে। কথা কয় না? রক্ষা করেছে না করে নাই? রক্ষা করলেন। মুসা আলাইহিস